এবং আমি আশা করব উপরালায় যদি আমার ছেলেকে নির্বাচিত করেন তে আমার ছেলেকে আমি বলবো যে দক্ষিণ করিমগঞ্জের মানুষের স্বার্থের উল্টা যাতে কোনো কাজ না হয়। আগামী 26-এর বিধানসভা নির্বাচনে দক্ষিণ করিমগঞ্জ সমষ্টিতে আসামের প্রাক্তন মন্ত্রী তথা দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির বর্তমান বিধায়ক সিদ্দিক আহমেদের ছেলে ডক্টর তৌফিক রসুলকে বিধায়ক পদে প্রার্থী করার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন সিদ্দিক আহমেদ। বারুইগ্রামে জেলা পরিষদের প্রাক্তন সদস্য হাজী আবু বকর সিদ্দিকের পৌরোহিত্য বিধায়ক সিদ্দিক আহমেদের নিজ বাসভবনে রবিবার এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখতে গিয়ে দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির বর্তমান বিধায়ক সিদ্দিক আহমেদ বলেন, আগামী বিধানসভা নির্বাচনে আসামে এবার বিজেপি মিত্র জোটের সরকার গঠন করবে, কোনো সন্দেহ নেই। আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ভূয়সী প্রশংসা করে বলেন, হিমন্ত বিশ্ব শর্মা হলেন আসামের অদ্বিতীয় নেতা। ওনার দক্ষতার জন্যই আসামের প্রতিটি সমষ্টিতে উন্নয়নের জোয়ার বইছে। বিশেষ করে দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির উন্নয়নের জন্য বিশেষভাবে সহযোগিতা করছেন মুখ্যমন্ত্রী। বর্তমানে রাজ্যের বিভিন্ন সমষ্টিতে উচ্ছেদের কাজ অব্যাহত রয়েছে, কিন্তু দক্ষিণ করিমগঞ্জ সমষ্টিতে একটি পরিবারকে উচ্ছেদ করা হয়নি, তার পরিবর্তে সমষ্টির কয়েক শত পরিবারকে জমির পাট্টা প্রদান করা হয়েছে। বর্তমানে 27টি জিপি নিয়ে দক্ষিণ করিমগঞ্জ সমষ্টি গঠিত হয়েছে। আগামী বিধানসভা নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করে মোটেই সমীচীন হবে না। কর্মীদের স্বতঃস্ফূর্তভাবে সমর্থন ও জোরালো দাবির পরিপ্রেক্ষিতে এবং সমষ্টির বৃহত্তর স্বার্থে তার ছেলে ডক্টর তৌফিক রসুলকে বিধায়ক পদে প্রার্থী হওয়ার ঘোষণা করেন তিনি। মিত্রজোটের শরিক দল অসম গণপরিষদের টিকিটে তার ছেলে ভোটে লড়াই করবে। সমষ্টির বৃহত্তর স্বার্থে তৌফিক রসুলকে বিধায়ক নির্বাচিত করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান বিধায়ক সিদ্দিক আহমেদ। এদিনের সভায় প্রতিজন বক্তাই আগামী বিধানসভা নির্বাচনের প্রার্থীর ব্যাপারে বিধায়ক সিদ্দিক আহমেদের পুনরায় প্রতিদ্বন্দ্বিতার কথা জানান। এদিনের সভায় বক্তব্য রাখেন অধ্যাপক শামসুদ্দিন মইনার, জিপির প্রাক্তন সভাপতি আব্দুল হামিদ তাপাদার, শঙ্কর দাস, এহসান চৌধুরী, ফৈজুর রহমান, আনোয়ার হোসেন, আব্দুল বাছিত, এখলাজুর রহমান, আব্দুল নূর, জসিমউদ্দিন প্রমুখ। আব্দুল হামিদ লস্করের রিপোর্ট, বিএম নিউজ 24। আসলে আজকে যেটা সিদ্ধান্ত হয়েছে এটা দক্ষিণ করিমগঞ্জের আমাদের যারা কর্মী, আমাদের যারা মানুষ, সবের সিদ্ধান্তই আজকের সিদ্ধান্ত। আমি কোনোদিনও ব্যক্তিগতভাবে কোনো সিদ্ধান্ত নেই না। আমি সবাই যেটা চাই আমি সেটাকে আজকে আমি নিশ্চয় আনন্দিত। আজকে এই দক্ষিণ করিমগঞ্জের আমাদের যারা কর্মী, আজকে সভাপতি সবাই মিলে সেটাকে আমি স্বাগতম জানাই এবং আমি আশা করব উপরালায় যদি আমার ছেলেকে নির্বাচিত করেন তে আমার ছেলেকে আমি বলবো যে দক্ষিণ করিমগঞ্জের মানুষের স্বার্থের উল্টা যাতে কোনো কাজ না হয় এবং আমি যতদিন আছি আমি সাথে থাকবো। আশা করি আপনারা সবাই থাকবেন, আমরা সবাই একসাথে মিলে আমরা দক্ষিণ করিমগঞ্জের কোন দল থেকে আপনার ছেলেকে এজিপিতে কবে জয়েন করবেন? হ্যাঁ, এজিপিতে কবে জয়েন করবেন? আমি এবার গুয়াহাটিতে যাবার পরে এখন কেউ দল এখনো জয়েন করেনি, যারা বিজেপিতে যোগদান করেছে তারাও করেনি। সুতরাং আমি সেখানে গিয়ে মুখ্যমন্ত্রীর সাথে, মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করে তারপরে সিদ্ধান্ত নিই। আপনি কি বলবেন? আপনার ছেলে যা, আপনার বাবা তো আপনাকে সমঝিয়ে দিয়েছেন দক্ষিণ করিমগঞ্জের জনগণের সবার সমর্থন দেখতে আমার খুব ভালো লাগে। সবাই যদি আমার সমর্থন দেন আমি খেলাইমো বা সবাই যদি হেল্প করেন আমি আসি। যদি আপনি বিধায়ক নির্বাচিত হন, কি করবেন আপনি? আমার বাবাই যত পুরন কাম আছে সব আমি করবার আমি চেষ্টা করব। আর আমার সবসময় আমি মানুষের লোকে রাখবো, আমার করিমগঞ্জ সাউথ করিমগঞ্জের মানুষের লোকে। যখন আনলাম তখন এমনি নানান ধরনের মানে বিভিন্ন অসুবিধার সৃষ্টি হয়। ওইয়া শেষ পর্যন্ত দ্রুত আনলাম। যার আইন আনলেও মাত্র 2000 দুটোর ব্যবধান আমি আসছি। এরপরে এটা ছাড়াও আছে সারা আসাম। আপনারা দেখতাম যে এসআরের মাধ্যমে কত মানুষের নাম ভোটার লিস্ট থেকে খারাপ,
16,000 থেকে 20,000 পর্যন্ত মানুষ নাম কাটাও। দক্ষিণ করিমগঞ্জ আপনারা খবর নিয়ে দেখবা মাত্র বোধহয় 1,500 থেকে 600 মানুষ নাম বাদ গেছেও না, ইনকোয়ারি চলে। গতিকে আমরা এই দক্ষিণ করিমগঞ্জে কিভাবে জমাইয়ে রাখতাম, আমরা এই পরিবারে কিভাবে বাঁচাইয়া রাখতাম, সব জিনিস আমরা সবে মিলিয়া আমরা করা লাগবো। আমরা আজকে যারা জমছি আমরা একটা পরিবারের সদস্য, আর সব আমরা স্থানীয় মানুষ হল আমরা জমছি। আমি আশা করি আপনারা সবে সহযোগিতা করবা। আশা করি ইনশাল্লাহ যে টিকেটটা আমি চাইছি না, মুখ্যমন্ত্রী বলছেন আমি আবার গিয়া এটা একদিন করবো। আমরা আমরা যদি নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করি নিশ্চয়ই আমরা জিতবো। ধন্যবাদ আপনারা সবকে। যেহেতু আমরা কোয়া লাগে আমরা কই আচ্ছা ফোকাস হয় ভালো হয়ে গেছে সিদ্দিক আহমেদ জিন্দাবাদ, সিদ্দিক আহমেদ জিন্দাবাদ, সিদ্দিক আহমেদ জিন্দাবাদ। অন্য আমার বক্তব্য আমি শেষ করিলাম।